জেসমের মতো এই যে আমাদের জেসম আছে এটা হচ্ছে ঈমানের উদারের মতো এ নবী উম্মত উম্মতিরা এই জেসমের একটা রূহ আছে ঈমানের একটা রূহ আছে এই জেসমের অঙ্গ প্রত্যঙ্গ আছে ঈমানের জেসমের অঙ্গ আছে আমাদের জেসমের অঙ্গ হচ্ছে হাত আমাদের কান আমাদের চোখ আমাদের পা আমাদের জিভ আমাদের দাঁত আমাদের পেট এ নবী উম্মত উম্মতিরা এরকম করে ভিতরে বাইরে আমাদের সব অঙ্গ আছে এ নবী উম্মত উম্মতিরা কিন্তু একটা রূহ আছে সবচেয়ে দামি হচ্ছে রূহ থাকলে অঙ্গের কাজ আছে রূহ যদি না থাকে অঙ্গের কোনো কাজ নয় ওই রকম দ্বারা ঈমানের একটা রূহ আছে ঈমানের জিসম কি ঈমানের জিসম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খায়রাত এ নবী উম্মত উম্মতিরা হাত পা থাকা সত্ত্বেও রূহ বেরিয়ে গেলে এর কোনো কাজ নাই এর কোনো দাম নাই ওই রকম নামাজ রোজা থাকা সত্ত্বেও ঈমানের রূহ বেরিয়ে গেলে ও নামাজ রোজা কোনো কাজ নাই ও নামাজ রোজার কোনো দাম নাই এ মুসলমান তাহলে আমাদের কি করতে হবে রূহের দিকে খেয়াল করতে হবে আরে জান আছে জাহান আছে রূহ থাকলে তো জিসমের কাজ আছে ওই রকম দ্বারা ঈমানের রূহ থাকলে আমলের কাজ আছে রূহ বেরিয়ে গেল শুধু আমলের কাজ করছে ও আমলে কোনো ফায়দা হবে না এ মুসলমানের ছেলেরা রূহ বেরিয়ে গেল হাত দিয়ে পা দিয়ে ও কোনো কাজের নয় ও কোনো কাজ হবে না এ মুসলমান যতক্ষণ জীবনে যতক্ষণ শরীরের মধ্যে রূহ মওজুদ আছে বান্দা জিন্দা আছে যতক্ষণ ঈমানের রূহ মওজুদ আছে ওই বান্দার ঈমান জিন্দা আছে আমাদের খোঁজ করে বের করতে হবে যে জিসমের মধ্যে রূহ আছে না নেই হ্যাঁ ঈমানের রূহ কি আছে ঈমানের রূহটা কি জিসমের একটা স্পিরিচুয়াল পাওয়ার দেখা যায় জিসম থেকে যখন রূহ বেরিয়ে মরে যাচ্ছে আজকেও লোক ইন্তেকাল হয়েছে কালকেও লোক ইন্তেকাল হয়েছে এলাকায় আপনাদের খবর আমার এলাকায় ইন্তেকাল হয়েছে খবর পেয়েছি বলেন আমি আস্তে আস্তে দেখলাম একজন একটা লাশ গাড়ি করে আপনাদের হাই রোডে যাচ্ছে লাশ আমি উঁচু মেরে দেখলাম যে কি লাশ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো না ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা বুঝতে পারলেন ঈমানওয়ালাদের লাশ দেখলে কি বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কাফেরদের লাশ দেখলে কি বলতে হয় ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা মাথায় ঢুকছে বুঝতে পারলেন সব জায়গায় ইন্না লিল্লাহ পড়ুন সর্বনাশ সালাম দিতে বলে সবাইকে সালাম দিন সর্বনাশ একটু দেখে নেবে কি জিনিস আছে এটা ঠিক না বেঠিক একটু দেখে নিতে হবে তো সব মওজুদ আছে দেখলাম সব মওজুদ আছে রূহ নেই কি নেই রূহ নেই লোক মরা হয়ে গেল কেউ পুড়িয়ে দিচ্ছে কেউ পুঁতে দিচ্ছে কথা ঠিক না ভুল হাত নেই চোখ নেই পা নেই জুবান কাটা কানে শুনতে পায় না বুদা সে আছে একদম পুরা কিচ্ছু নেই শুধু জিসমটুকু পড়ে আছে বলে ভিতরে রূহ ধাক 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 করছে বাপ মা ফেলে দেবে একটা জায়গায় রেখে দেবে গইলে ঘর হোক যেখানে ছোট্ট জায়গায় তুই এখানে পড়ে থাক এইসব না থাকার লেগে সে কি পচে যাবে গন্ধ বেরোবে গলে যাবে রূহ বেরিয়ে গেল সব আছে জুনায়েদের লাশ রেখে দিয়ে দেখবে হাত 2 দিন 3 দিন পরে ফুলে যাবে পেট ফেটে যাবে লিকলিকে ফুগা বেরিয়ে জিসমগুলোকে কুড়ে খেয়ে গন্ধ বেরোবে লোক বলে ফেল যেমন দুনিয়াতে রূহ বেরিয়ে গেলে সব থাকা সত্ত্বেও লোক ফেল করে তোমার ঈমানের রূহ বেরিয়ে গেলে সব থাকা সত্ত্বেও আল্লাহ বলবে জাহান্নামে ফেল রূহ হচ্ছে সবচেয়ে বড় জিনিস ওয়াদা পাওয়ার রূহ মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা আমাদের ভিতরে একটা রূহ আছে আমাদের কল্পনাতে আছে যে এই যে হাত পা লড়ছে আপনারা সবাই আমাকে দেখে বলছেন না এই জিন্দা এই মুর্দা নয় এই জিন্দা এই মুর্দা নয় কারণ জিন্দা ভিতরে জান আছে আত্মা আছে সোল আছে রূহ আছে এজন্য এ জিন্দা আছে এ নবী উম্মত উম্মতিরা তাহলে ঈমানের রূহ কোনটা এটা আমাদের খুঁজে বের করতে হবে ঈমানের রূহ খবর নিয়ে দেখে যাও
নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত এগুলো হচ্ছে ঈমানের, এগুলো হচ্ছে ঈমানের জেসেস, ঈমানের জেসেস, ঈমানের রূহ কি? এ নবীর উম্মত উম্মতিরা সমস্ত উলামায়ে হযরত বলেছে কুরআন শরীফ হাদিস শরীফ থেকে আমি নিচড় বলে দিয়ে যাই, ঈমানের রূহ অন্য কিছু না, ঈমানের রূহ হচ্ছে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব, হাবিবুল্লাহর তাজে। এ নবীর উম্মত উম্মতিরা চার অন্তরে আমিন আল্লাহর মহব্বত আছে, আমার আল্লাহ তার দিলে ঈমান জিন্দা রেখে দিয়েছে। যার দিলে হুজুরের মহব্বত তার দিলে ঈমান জিন্দা। একবার জোরে বলে হুজুর পাকের মহব্বত আমাদের রূহ। কেন এই মুখের কথা বলে দিলাম না এর পেছনে উদ্দেশ্য আছে, কারণ আছে? বলেন, কারণ আছে না নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফ খুলে দেখিয়ে যান আল্লাহ ঈমানওয়ালাদের তারিফ করেছে। ঈমানওয়ালা কারা? আল্লাহ তারিফ করেছে। কি তারিফ করেছে? আবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমানওয়ালা কারা? মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবটা কি? গায়েবটা কি? খবর নিয়ে দেখতে যাও। পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না ওটা হচ্ছে গায়েব। পাঁচ ইন্দ্রিয় কি কি? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার খুশবু কিংবা গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ৫ নম্বর হচ্ছে ত্বক দিয়ে স্পর্শ করে তার অনুভূতি পাওয়া যায় না। এর নাম হচ্ছে গায়েব। ঈমান দেখো, ঈমানের বিষয়গুলো দেখো, ঈমানের বিষয়গুলো দেখো। জান্নাতকে দেখো, জান্নাত তো গায়েব। জান্নাত কি? জান্নাত হচ্ছে গায়েব, ফেরেশতা হচ্ছে গায়েব, ফুলসিরাত হচ্ছে গায়েব, জাহান্নাম হচ্ছে গায়েব, কিয়ামত হচ্ছে গায়েব, কিয়ামত হচ্ছে গায়েব, হাউজে কাউসার গায়েব, তার সারাবান তহুরা গায়েব, হুর হচ্ছে গায়েব, গেলেমান গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা ঈমানের বাবে আল্লাহ গায়েব। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা এই যে গায়েবগুলোকে আপনারা মেনে নিলেন, কেন মেনে নিলেন মুসলমান? এজন্যই মেনে নিলেন কারণ হাবিবুল্লাহ আমাদের বলেছে অন্য কেউ খবর দেয় না, কোন ওলি খবর দেয় না, কোন গৌস খবর দেয় না। আমাদের ঘরে আমিন আল্লাহ খবর দিয়েছে, সে হাবিবুল্লাহর খবরে সব গায়েবকে মেনে নিলাম। সে হাবিবুল্লাহর প্রতি যদি আমাদের ঈমান টলবল থাকে, হাবিবুল্লাহর প্রতি মহব্বতে টলবল থাকে, আদবে টলবল থাকে, আদবে টলবল থাকে, সম্মানে টলবল থাকে, তাহলে কি হবে? আমরা হাবিবুল্লাহর কথাতে পুরোপুরি বিশ্বাস নাও করতে পারে, পুরোপুরি বিশ্বাস করতে নাও পারে, আমাদের মনের মধ্যে সন্দেহ হয়ে যেতে পারে। যদি ঈমানে সন্দেহ হয়ে যায় ও ঈমান আর পাকা থাকে না, ও ঈমান ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা তাহলে যে নবীর কথায় আল্লাহ মানলাম, যে নবীর কথায় জান্নাত মানলাম, যে নবীর কথায় জাহান্নাম মানলাম, যে নবীর কথায় মরার পরে জীবনকে মেনে নিলাম, সেই নবীকেই যদি আদব না করতে পারে, সেই নবীকে যদি ভালো না বাসতে পারে, তুমি কিসের মুসলমান? তুমি কিসের ঈমানওয়ালা? না না না। এই জন্য সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে হাবিবুল্লাহর আদব মহব্বত তাজিম, হাবিবুল্লাহর ভালোবাসা মুমিনদের দিলে আমার আল্লাহ ঈমানের রূপ বানিয়ে দিয়েছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। আমি আমলকে ছোট করছি না। বলেন চোখের দরকার আছে না নাই? 50,000 টাকা দিচ্ছি, চোখ দাও না, দেবে? 50,000 দিচ্ছি, দেবে? 50 লাখ দেবেন? যদি সে চালাক হয় 50 কোটি তো চোখ দেবে? দেবে? 50 কোটি চোখ দেবে? চোখের অনেক দাম, কিন্তু এই চোখ তখনই কাজ করবে যখন তোমার ভিতরে কি থাকবে? রূহ। নামাজের অনেক দাম। এই নামাজ তখনই আসসালাতু মিফতাহুল জান্নাত হবে, আসসালাতু মিরাজুল মুমিনিন হবে তখনই যখন ঈমানের ভিতরে রূহ থাকবে, ঈমান যখন জিন্দা থাকবে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? রূহ ঈমানের হাবিবুল্লাহ। একবার জোরে বলে
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই সিক্রেটটা, এই গোপনীয়তাটা, এই যে সিক্রেট গোপনীয়তা সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল। এজন্য সাহাবারা সবচেয়ে বেশি হাবিবুল্লাহর পাগল ছিল, হাবিবুল্লাহর দিওয়ানা ছিল, হাবিবুল্লাহর ভালোবাসা রাখতো, হাবিবুল্লাহর মহব্বত রাখতো, হাবিবুল্লাহকে মহব্বত করতো। এই নবীর উম্মত উম্মতিরা কি আদব সাহাবারা করতো, কি তাজিম সাহাবারা করতো, কি মহব্বত সাহাবারা করতো। বললে দেখে যাও, হুজুরের নিজের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা জানকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর চাচা জান আব্বাস, বলেন কে বয়সে বড়, আপনি বড় না নবী বড়, আপনি বড় না নবী বড়? শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস হুজুর কি উত্তর দিয়েছিল, হুজুরের উত্তরে আমাদের জান মাল কুরবান হয়ে যায়। যখনই জিজ্ঞাসা করা হলো, আপনি তো নবীর চাচা, বয়সে আপনি বড় না নবী বড়? শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস হুজুর জবাবে বলে, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। কি বললেন? বড় রাসূলুল্লাহ। বাপ বসে আছে মুরব্বি, হ্যাঁ এই হাফেজ সাহেব বসে আছে, এই বাপ বসে আছে হাফেজ সাহেব। এখন বাপকে জিজ্ঞাসা করছে মুরব্বিকে, মুরব্বি আপনি বড় না জান্নাত হাফেজ সাহেব বড়? কি বলবে মুরব্বি? কি বলবে? আমি বড়। এটা কি কোনো বিয়াদবি হলো? তো অন্য নবীর চাচা জানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না হুজুর, আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? অন্য কিছু নয়, কিসে বলেছে? ওমর বয়স, আপনি বড় না নবী বড়? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস হুজুর বলে, বড় তো রাসূলুল্লাহ। বড় কে? আমেনা লালি বড়। বড় কে বলেন না, বড় রাসূলুল্লাহ। আনা উলিদতু ক্বাবলাহু, আমি ওর আমার পয়দাটা আগে হয়ে গেছে, বড় কিন্তু রাসূলুল্লাহ। হ্যাঁ, আজ শয়তানদের কথা, এই যে শয়তান এবার বলছে, মানুষ শয়তানদের এবার বলছে, আর শয়তানদের কথা বলে যে হুজুর পাক 23 বছরের ইবাদত, কেউ বলে না 63 বছরের ইবাদত, হ্যাঁ বলে 70 বছর। আমার পয়দা আগে হয়ে গেছে, বড় কিন্তু রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, শুধু হুজুরের চাচা জান নয়, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারাই বলেছে, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীকে এত মহব্বত করতেন, সাহাবারা নবীকে এত তাজিম করতেন, সাহাবারা নবীকে এত সম্মান করতেন। সাহাবারা তাদের জুবান দিয়ে বয়সের দিক দিয়ে বড় এই লফজটা উচ্চারণ করতেন না। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ হুজুরের একজন সাহাবা ছিলেন। হুজুরের সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, বলেন নবী পাক যে 4 ধরনের জন্তুকে খাওয়া হারাম করেছে, শরীয়তে যে 4 ধরনের জন্তুর খারাপ, হাবিবুল্লাহ আপনাকে বলেছে, কেমন করে বুঝা, কেমন ভাবে বলেছে বুঝিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আগুল তুলে দিলেন, আগুল তুলে দিলেন। সাহাবা হুজুর আগুল তুলে দিবার পরেতে হুজুর পাক দেখাতে আরম্ভ করলেন, এইভাবে যেভাবে নবী পাক গুনগুনিয়েছেন ঠিক সেম ভাবে সাহাবা ওইভাবে দেখাতে আরম্ভ করেছে। যখন সাহাবা ওইভাবে দেখাতে আরম্ভ করে দেয়, সঙ্গে সঙ্গে সাহাবার মনের মধ্যে খেয়াল এসেছে, কেউ যেন আমার আগুলকে নবীর আগুলের মতন মনে না করে। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, হাবিবুল্লাহ আগুল বড় ছিল, হাবিবের তুলনায় আমার আগুল ছোট। দেখেছেন আদবের মার্তাবা, দেখেছেন আদবের বুলান্দি, দেখেছেন আদবের চট্টান কিরকম ছিল, দেখেছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর
হুজুর আবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করা হলো কসরের যে নামাজের বিধান আছে, কসরের যে নামাজের বিধান, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, ওটা 2 রাকাত পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ওটা 2 রাকাত পড়তে হবে, ইশার নামাজ 4 রাকাত ফরজ, ওটাকে 2 রাকাত পড়তে হবে। এই যে এত কিলোমিটার হলে কসর হবে, মুসাফির হবে। এই নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ ইবনে উমর কি বলে, কসরের ব্যাপারে তো কুরআনে সেরকম কিছু বর্ণনা আছে না, এত বড় নামাজের বিধান কুরআন শরীফে কেন এলো না? কসরের ব্যাপারে এরকম বিধান আছে না। শোনা সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, এ পুছনেওয়ালা, এ জিজ্ঞাসা করেনেওয়ালা, তুমি কি জানো না আমাদের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো উপস্থিত আছে? আমরা কুরআনে এলো কি এলো না এটা আমরা দেখি না, হাবিবুল্লাহ আমাদের সাথে আছে। কুরআনে এলো কিংবা না এলো এটা আমাদের কোনো যায় আসে না, হাবিবুল্লাহ যেটা বলে দেয় আমরা বিনা বেঝিঝক ওইটাকে মেনে নে, সঙ্গে সঙ্গে এটা মেনে নিয়ে একবার জোরে বলে কোরআনে এলো কিংবা না এলো ওটা দেখি না, হাবিবুল্লাহ বলেছে আমরা মেনে নিলাম, একবার জোরে বলে। কারণ জুবান দিয়ে হাবিবুল্লাহরই তো বেরিয়েছে, ওটাই তো কোরআন হয়েছে। আমরা কি জানি যে হুজুরের জুবান দিয়ে যেটা বেরিয়েছে আমরা ওটাকেই কোরআন বলে দিয়েছি। 400 বছর আগে, এই কদিন আগে দেখছিলাম এতে ওই খবরে দেখছিলাম 400 বছর না 450 500 বছর আগেকার একটা কোরআন শরীফ একজন খ্রিস্টানের হাতে পড়েছে। সে কি করেছে, সেই কোরআন শরীফটা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, কোনো মার্কেটে বিক্রি হচ্ছিল, সেই কোরআন শরীফটা কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে বর্তমান কোরআন আর সেই কোরআনকে মিলিয়ে দেখে, বলে যে আমি মিলিয়ে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটা জের জাবারেরও পার্থক্য নেই, যেমন তেমনই। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? যেটা হাবিবুল্লাহ আমাদের দিয়েছে ওটাকে আমরা কোরআন বলেছি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ না, আমেনা লাল যেটাই বলেছে আমরা ওটাকেই মেনে নিলাম। জেনে রেখে দেবেন, ইমানের বিষয় যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না জীবনে। কি ইমানের বিষয়গুলো যুক্তি দিয়ে জীবনে বুঝাতে পারবেন না। আপনি আমাকে মরার পরে জিন্দা যুক্তি দিয়ে বুঝান, বুঝতে পারছেন? এদিকে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে গেল, গর্দান কেটে মাথা আলাদা ধর আলাদা ছিটকে মাথা পড়ে রইল, আল্লাহর জন্য কুরবান হয়ে গেল, খুন ফিচকিরি দিয়ে বেরিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহর কোরআন কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার তাকে মরা মনে করো না। এবার বলে ওই শহীদানকে কেউ যদি মরা মনে করে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আরে কথা বলেন, কি হয়ে যাবে? হ্যাঁ, শহীদান ইন্তেকাল হয়ে গেল, জমিনে শুয়ে আছে, বলেন জিন্দানা আমরা কি দেখছি? জিন্দানা ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ ইন্তেকাল হয়ে গেছে তো লড়াচড়া করে, কিন্তু ওইটাকে আল্লাহ পাক কি বলছে? যত সায়েন্স আছে, বৈজ্ঞানিক আছে, মেডিকেল সায়েন্স, যা রকমের যত জেনারেল কিতাব আছে বই নিয়ে এসে আমাকে বুঝিয়ে দাও। কাউকে বুঝাতে পারবে? আচ্ছা, কবরে শহীদরা খায়, সারা পৃথিবীর সায়েন্স নিয়ে আমাকে পারবে বুঝাতে কেউ? আরে বলেন, কবরে সাপ কামড়াচ্ছে, কবরে দুটো মাটি সরে এসে পিষে দিচ্ছে, মাটি খোঁড়ো না, কুয়া খোঁড়ো, মাটি সরে আসে, মাটি বদলা নিতে আসে না? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে বাম পাঁজরের হাত ডান দিকে, ডান পাঁজরের হাত বাঁ দিকে, আল্লাহ পাক করে চিড়ে চাপটা করে। হ্যাঁ, বুঝাও, সারা পৃথিবীর কিতাব নিয়ে বুঝাও, যুক্তিতে বুঝাতে পারবে? হ্যাঁ, জান্নাত বলে 8টা জান্নাত, 7টা জাহান্নাম, হ্যাঁ পাথর ছেড়ে দিবে 70 বছর ধরে নামবে, বুঝাও। বুঝাতে পারবে কি কেউ? বুঝাতে পারবে? 70 বছর ধরে নামবে, 50,000 বছরে কিয়ামত, বুঝাও। মরা সব মরাগুলোকে আবার আল্লাহ জিন্দা, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, বুঝতে দাও। হ্যাঁ, পারবে? আরে কথা বলে না, পারবে না, মানেন না? মানেন কথা বলেন, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মানেন না? কেন মানেন? কারণ আমরা আমেনা লাল মেনে নিয়েছি।
এক্ষুনি যদি ফোন করে আপনার ঘর থেকে বাড়িতে মা বোন ফোন করে তাড়াতাড়ি আসো, বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, ছুটবেন না ছুটবেন না? যেমন বাপের বোনের কথায় মায়ের কথায় বাপের হার্ট অ্যাটাক না দেখে বিশ্বাস করে ছুটছো, মুস্তাফার কথায় আল্লাহ না দেখে বিশ্বাস করে নিয়েছে, মুস্তাফার কথায় কিয়ামত বিশ্বাস করে নিয়েছে, মুস্তাফার কথায় জান্নাত বিশ্বাস করে নিয়েছে, হাবিবুল্লাহর কথায় আল্লাহকে মেনে আল্লাহর জন্য ফজরের নামাজ, আল্লাহর জন্য মাগরিবের নামাজ, ঠান্ডাতে কেঁপে কেঁপে উজু করে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করছি, কারণ হাবিবুল্লাহ বলে দিয়েছে। আর আমাদের মনে কোনো সন্দেহ নেই, হা হা আমেন, আল্লাহ লাল যা বলেছে মিলেছে, মিলছে, কিয়ামত পর্যন্ত মিলে যাবে। কথা ঠিক না বল? হুজুর পাক, এই হুজুর পাকের উপরে অন্ধ ভক্ত না হলে, অন্ধ বিশ্বাসী না হলে, চোখলা হয়ে বিশ্বাসী হলে হবে না, গুলবাল হয়ে যাবে। চোখলা বিশ্বাসী হলে কি করবে? তুমি যুক্তি খুঁজবে, বলে এটা চাঁদ দু টুকরো হয়ে গেল, একটু যুক্তি আছে কথা, এত বড় চাঁদ আটখানা হয়ে আবার জোড়া লেগে গেল, বুঝাও। ডুবে যাওয়া সূর্য কোণ থেকে উঠছে, বুঝছে দাও, পারবে? মুসা আলাইহিস সালাম লাঠি মারল, সমুদ্র দুটোর দিকে পানি পাহাড় সমান দাঁড়িয়ে গেল, এ বুঝাও আমাকে, পারবে বুঝাতে? একটা লাঠি মারলে সমুদ্র পানি দুদিকে হয়ে গেল, বুঝছে দাও, হয়েছে না হয়নি? আরে কথা বলে হয়েছে না হয়নি? নাউজুবিল্লাহ। মনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ কেন? আমরা আরে বাবা, আমরা এটাও জান্নাত আমরা মানি, জান্নাতে কিছু দেখতে পাচ্ছেন, মালাইকা ফেরেশতা দেখতে পাচ্ছেন, আমরা কি জানি? আমিনা লাল বলেছে জান্নাত, তাই আমরাও বলি জান্নাত। আমিনা লাল বলেছে, লাঠি মেরেছে, লাঠি মেরেছে, দুদিকে পানি দাঁড়িয়ে গেছে, আমরা বলি হ্যাঁ হ্যাঁ। মুসা কালিমুল্লাহ লাঠিতে দুদিকে পানি দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছিল কাদা নয়, শুকনো ধুলো উঠছিল, বলেন হ্যাঁ, ধুলো উঠছিল। মুসলমান আমরা মেনে নিলাম, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ কি? আমরা হুজুরের কথাই বেশি মাথা মারতে যাইনি, যুক্তি তর্ক খুঁজতে যাইনি, আমরা কি বলি? না না, শুনলাম। আল্লাহ পাকের কুরআন বলছে মুমিন কারা? যারা শুনলো মেনে নিল। কি শুনলো মেনে নিল? আপনারা মাথা মারবেন না? শুনলো মেনে, শুনলো কার কথা? শুনলো আল্লাহ শোনা যায়? আরে আল্লাহ শোনা যায়, ফেরেশতা শোনা যায়, হুর গেলেমান শোনা যায়, জিন শোনা যায়, কার কথা শুনলাম? রাসূলুল্লাহর কথা। হুজুর বললেন, আহা আমিনা লাল বলেছে, আমরা মেনে নিলাম। একবার জোরে বলেন মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হাবিবুল্লাহর কথা কোন সন্দেহ ছাড়া বিনা সন্দেহে যদি মেনে নিতে পারো, তাহলেই তুমি মনে হবে তুমি মুমিন হবে। জেনে রেখে দেবে, ঈমানওয়ালা কাকে বলে? জানার নাম মুমিন নয়, চিনার নাম মুমিন নয়, মানার নাম মুমিন। আমি জানি, আমি চিনি, তুই মুমিন হতে পারবে না, আমি মানি, তুমি মুমিন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সুবহানাল্লাহি আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আয়াত আছে, এই আয়াত আমার আল্লাহ পাক কি বর্ণনা করছে? আমার আল্লাহ পাক বর্ণনা করছে, হুজুর পাককে আমি পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছিল রাতের কিছু অংশে সিদরাতুল মুনতাহা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আমার আল্লাহ পাক আমার আল্লাহর কুদরত দেখানোর লেগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ তারপরে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। কতটা নিয়ে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার, আও আদনা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ নবীর মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব, আও আদনার মাকামে হুজুর চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এতটা সফর করলেন, এক রাতেই চলে এলেন। এখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাসের রাস্তা ছিল। সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতেই ঘুরে ফেললেন, সাতবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহ দরবার থেকে ঘুরে এসে সকালবেলা বেরিয়ে লোককে জড়া করে বলে, শোনো শোনো, গত রাত্রে আমার মেরাজ হয়েছে। আবু জেহেল অবাক হয়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গিয়ে কার কাছে চলে গেল? আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। আবু
আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে শোনো শোনো তোমার নবী কি বলেছে কি বলেছে বলে এই কথা বলেছে ওই সময় আবু জাহেল যখন বারবার বলছে ওই সময় আবু বকর সিদ্দিক বলে আবু জাহেল বলো তুমি কি জানো নবী বলেছে কথাটা তুমি কি জানো নবী বলেছে কথাটা বলে হ্যাঁ হ্যাঁ তোমার নবী বলেছে বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক নবীর কাছে এলো না তার আগেই বলল আমি আবু বকর মেনে নিলাম বলে তুই কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল এখন তো নবীর কাছে গেলে না মেনে নিলে বলে শোন শোন এর থেকে আজব জিনিস আমি মেনে নিয়েছি বলে কি বলে আমি আল্লাহ মেনে নিয়েছি আজব কেন বলছি হুজুরের কথায় আল্লাহ না দেখে কিচ্ছু নয় কিচ্ছু দেখিনি আমি আল্লাহ মেনে নিয়েছি যখন হুজুরের কথায় আল্লাহ মেনে নিয়েছি হ্যাঁ সেই হুজুরের কথায় আমি সব মেনে নেব এক যারা কোন রকমের আমার মনে সন্দেহ নেই আমি মেরাজ মেনে নিলাম একবার জোরে মাথায় ঢুকছে বলেন না হুজুর পাক যে খবর দিয়েছে এসব আশ্চর্যের খবর না আজব মানে আশ্চর্য আশ্চর্যের খবর না হ্যাঁ মরার পরে জীবন সব বাপগুলো মরে গেল একটাকে জিন্দা হতে দেখেছেন আপনারা কবর থেকে ফিরে এলো সরো আমি দেখেছেন আপনি সব জিন্দা না মুর্দা আল্লাহর কুরআন বলছে সুম্মা ইমিতুকুম আমি তোমাদের মেরে দেব সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসবে মানে কিয়ামতে দাঁড়াতে কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক আর হাবিবুল্লাহ সামনে কোনো কথা বলতো না অন্ধ ভক্ত ছিল অন্ধ হাবিবুল্লাহর গোলাম ছিল কোন রকমের কিছুই প্রশ্ন করে না কোন রকমের প্রশ্ন করে না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে নামাজ পড়তে ঘুরে গেলেন আবু বকর সিদ্দিক ঘুরে বললেন হুজুর ঘুরে গেলেন কোন সাহাবা বলল না ইয়া রাসূলুল্লাহ এদিকে তো ঘুরছিলাম কেন এদিকে ওই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সাহাবারা কেমন ভাবে নবীকে মানতো শুনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে সাহাবারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ঘুরে গেলেন ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা ঘুরে গেলেন সাহাবারা ঘুরে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ নামাজ শেষ করলেন হাবিবুল্লাহ নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন এ আলী কেন ঘুরে গেলে বলে বুঝতে পারি না ওমরে ফারুক ঘুরেছে উসমান গনি ঘুরেছে উসমান গনি কেন ঘুরলে বলে ওমরে ফারুক ঘুরেছে ওমরে ফারুক কেন ঘুরলে আবু বকর সিদ্দিক ঘুরেছে আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কেন ঘুরে গেলে আবু বকর সিদ্দিক বলে আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাম দিকে আল্লাহ ডান দিকে খুশি না বাম দিকে আল্লাহ জুনুবে আছে না শিমালে আছে আল্লাহ জুনুবে খুশি না শিমালে খুশি না মাগরিবে খুশি না মাশরিকে খুশি আল্লাহ কোন দিকে খুশি আমরা কি জানি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জুনুবে আমরাও জুনুবে আপনি যদি শিমালে আমরাও শিমালে আপনি যদি মাগরিবে আমরা মাগরিবে আপনি যদি মাশরিকে আমরা মাশরিকে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে আমরা সেদিকে আমরা জানি না আপনি যেদিকে ঘুরে যাবেন আমরাও ঘুরে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন আমরা ঘুরে গিয়েছি দেখেছেন সাহাবাদের আকীদা কিচ্ছু প্রশ্ন জীবনে সাহাবারা প্রশ্ন যেটা হুজুর বলেছে সেটাকে মেনে নিয়েছে হুজুর বললেন মুতা বিবাহ জায়েজ আবার হুজুর বলেন না না মুতা বিবাহ বন্ধ আমি আর ব্যাখ্যা দিচ্ছি না আলেমরা জানে মুতা বিবাহটা কি যে হুজুর ঠিক আছে বন্ধ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে মেনে নিয়েছে এই যা বলেছে মেনে নিয়েছে এটা যদি তুমি এই খেয়াল যদি তোমার দিলে এসে যায় তুমি পাক্কা মুমিন হয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর না হলে খুলে দেখো মোবাইল খুলে দেখো মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ছেলে হয়ে এতেরাজ করছে মুসলমানের হয়ে দেখবেন আল্লাহ মাফ করেন আল্লাহ আপনাদের হেফাজত করেন কিভাবে যে ঈমান আমি বললাম মানুষ শয়তান জিন শয়তান আর কি শয়তান ইবলিস শয়তান এক্স মুসলিম বলে একটা চ্যানেল আছে দেখবেন কি তোমরা দেখেছো জওয়ান ছেলেরা এক্স মুসলিম বলে যারা মুসলিম থেকে রিটায়ার্ড হয়ে গেছে মানে নাউজুবিল্লাহ যারা মুরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে এরা নানা রকমের প্রশ্ন করছে জওয়ান ছেলেদেরকে ধ্বংস করার জন্য
নওজওয়ানদের করে ধ্বংস করার জন্য এক্স মুসলিম বলে তারা পুরো ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে। ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে কি এই কথা বলে আজব বিষয়। এইটা এরকম হবে মরার পর আবার জিন্দা এই মাথায় ঢুকাচ্ছে, মাথায় ঢুকাচ্ছে, ঢুকিয়ে ঢুকিয়ে গুমরাহ করছে মানুষদের ঘরে। হাত জোর করে বলে দিয়ে যায় বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই বোন চলে যায় চলে যাক, তোমাদের অন্তর থেকে ঈমান যেন না চলে যায়। ঈমান যদি তোমার অন্তরে রাখতে চাও তোমাদের দিল থেকে ঈমানের ভিতর থেকে হাবিবুল্লাহর আদব মহব্বত যেন চলে না যায়। বলেন ইনশাআল্লাহ। যতদিন থাকবে তোমাদের ঈমান মজবুত থাকবে, ঈমান তোমার চাট্টান হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানান সকলে আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের মহব্বত রাখেন, হুজুর পাকের ভালোবাসা জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আর দু চার কথা বলবো তো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে সাহাবাদের করে জিজ্ঞাসা করলেন,